তো দেখি ব্যাগে, গোলাপি ব্যাগটায়। হুম, গুড মর্নিং। তো সকাল সকাল দেখতেই পেলে রেডি হয়ে গেছি, সবাই বেরাচ্ছি। আর বাবি যখন ভিডিও করছিল দেখলে যে মা আর বাবা 6 বছর পর এখানে মানে আসার সুযোগ হয়েছে বাবা মায়ের। তো তাই জন্য আজকে যাচ্ছি বাপের বাড়ি বাবা মাকে নিয়ে। কারণ আজকে বাবি মিষ্টুর পড়া সব ছুটি আছে। তো আজকের দিনটাই সুযোগ, কারণ আবার কালকে থেকে মানে প্রত্যেক দিনই পড়া থাকে, তো আর হবে না। তাই জন্য আজকে ছুটি আছে বলে কালকেই এসছে বাবা মা এখানে। আর আজকে এখন যাচ্ছি বাপের বাড়ি। তো চলো, দেখেই নিয়েছো বাবা মা কি সুন্দর সেজে গুজে রেডি হয়ে গেছে, বিয়াই বাড়ি যাবে বলে। আর আমি অ্যাজ ইউজুয়াল যেমন হই সেরকমই হয়েছি, গরমের মধ্যে এর থেকে আর বেশি রেডি হতে পারছি না। তো চলো বেরানো যাক। আমরা চলে এসেছি বাড়িতে, আর বাবা মাকেও গ্যারেজ করে দিয়েছি বিয়াই বাড়িতে। মা এখন ব্যস্ত বিয়াই বিয়ানদের আপ্যায়নের জন্য। দেখি একটু মুখটা দেখা, যে যার কাজে লেগে গেছে। ব্যাস মিষ্টু বাবি কেন ফোন কেন সবসময়? এটা এখন ভিডিও হচ্ছে, পরে আবার ছাড়া হবে। এসে দেখলাম অনেকগুলো আম গাছে, এই থোকা থোকা আম। কত আম। আচ্ছা, এই ঘরটা দিয়ে যাই। এই ঘরের অবস্থা। আর আমি এলে তো একটু দিকেই একটু দেখে নিই নিজেকে কেমন লাগছে। রান্না বান্না শুরু হয়ে গেছে। এসে দেখলাম এখানে কি, এটা দেখছি। হ্যাঁ ঠিক আছে, একদম ঘুগনি হয়েছে, ঘুগনি। আমি প্রথমে বললাম ডাল, এটা তারপরে দেখছি ঘুগনি। না ব্যাস ঠিক আছে একদম। আর এদিকে ব্যাপারটা একটু দেখিয়ে দিই, ব্যাপার স্যাপার। এটা অনেকটাই বড় হয়েছে। হ্যাঁ ঠিকই আছে। এই যে এটা এখানে হয়েছে এরকম, এই হচ্ছে সাইজ। এসব ব্যাপার স্যাপার। যাই কাপড় সাপড় ছাড়ুক। শুরু হয়ে গেছে টিফিন। রুটি খেয়েছি, ঘুগনি খাবো, ঘুগনি মুড়ি শসা মিষ্টি। আমাকে তুলে দাও তো প্লেটটা। বাবা বসেছে এইদিকে। হ্যাঁ ভাবি ঘুগনি লাগবে। কি কি দেবে, কি দেবো? একটু ঘুগনি দেবো দাদা। এনে আমিও বসে পড়েছি খেতে। মুড়ি খাবো, মুড়ি। মায়ের খাওয়া হয়ে গেছে। মা রুটি খাইছে, রুটি রুটি আর কি আসলে ঘুগনি আমি খাবো না, আসলে ঘুগনি আমি খাবো না, আমি দেবো না। তো বাড়ি পৌঁছানোর পরে টিফিন খাওয়ার যে ভিডিও দেখলে, তারপরে আর কোনো ভিডিও করেনি, সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। বাবিও আর ভিডিওটা আমাকে তুলে দেয়নি। তো তাই জন্য দুপুরের খাবারের কোনো ভিডিও আসেনি। দুপুরবেলা ছিল নানা রকম মাছ আর কি বলে ডাল তরকারি এরকম, কারণ মাংসটা পরের দিন হবে, তাই জন্য আর কি ওই দিন দুপুরবেলা মাছ হয়নি। আর এখন দেখতে পাচ্ছ সরাসরি চলে এসছে রাতের ভিডিওতে। আর ওইদিকে মা লুচি করছে দেখতেই পেলে, তার সাথে হয়েছিল কুমড়ো আলুর তরকারি। আর বাবা ভাই এখন যথারীতি আছে দোকানে। আর আমরা সন্ধ্যাবেলা একবার দোকান মানে স্টেশন থেকে ঘুরে চলে এসেছি। এসে এখন বাবা মা বসে এখন দেখছে টিভি। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছ বাবি করে দিচ্ছে ভিডিওটা, আর আমি এখানে সবাইকে খেতে দেবো তার জোগাড় করছি। লুচিগুলো সব বেলে দিয়েছি মাকে, তারপরে মা ওইদিকে ভাজছিল আর বললো তাহলে খেতে এখানে দিয়ে দিই। তো তাই জন্য এই যে দেখতেই পাচ্ছ বসে পড়েছি সব খাবার নিয়ে। রসগোল্লা লুচি আর কুমড়ো আলুর তরকারি হয়েছিল। তো অনেক দিন পরে আর কি বাবা মা বিয়ে বাড়িতে গেছে। বিয়ে বাড়িতে যাওয়া বলা ভুল, মানে এখানেই এলো প্রায় 6 বছর পর। তো তাই জন্য বেশ মানে ভালোই লাগছিলো ওনাদেরও। কিন্তু ওই যেহেতু বিয়ে বাড়িতে ছিল না, তো একবার দেখা করেই চলে এসছে।
সেভাবে বেয়াইয়ের সাথে আর কি সময় কি গল্প করে কাটানো হয়নি। তো মায়ের সাথে যতক্ষণ যা টুকটাক কথা হচ্ছিলো, কারণ মা ওইদিকে আবার বেয়াইদের আপ্যায়নে ব্যস্ত ছিল। আর এই যে দেখতে পাচ্ছ রাত্রেবেলা চলে এসছে বাবা আর ভাই, তো সব একসাথেই খেতে বসা হয়েছে। একসাথে না, ওইদিকে বাবা মা আর বাবি মিষ্টুর আগে খাওয়া হয়ে গেছিলো, আর আমরা 4 জন এই যে খাবো এইদিকে। আর মিষ্টুর খাওয়া হয়ে গেছে, মিষ্টু এখন বসে পড়েছে ফোন নিয়ে, ফোন দেখতে। এটা আবার চলে গেছে পরের দিন সকালের ভিডিও, বুঝতেই পারছো যে এটা সকালের ভিডিও। আর বাজার থেকে আমার শ্বশুর মানে কি শ্বশুরের হাত দিয়ে পাঠিয়েছে এই তালশাঁস লিচু আমার বাবা কিনে। বাবা সকালবেলা একবার গিয়েছিল ভাইয়ের সাথে দোকানে, তো সেসব এখন ছাড়ানো হচ্ছে, খাওয়া দাওয়া হবে। তো চলো, সেরকমভাবে ভিডিও করা হয়নি বাপের বাড়িতে, তো এইটুকুই ভিডিও ছিল আমার কাছে, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করে দিলাম এই ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো। আর ফেসবুক থেকে যারা দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও, চ্যানেলটাকে না, আমার প্রোফাইলটাকে। আর আমার ফেসবুক পেজও আছে রিয়া টুকিটাকি, সেখানেও তোমরা গিয়ে আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। তো চলো টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর এখানে বাবা মায়ের কাছ থেকে একটু রিভিউ নেওয়া হচ্ছিল, কেমন লাগছে এতদিন পরে এসে, যে বাবা এবার তোমাদেরকে বলবে। দেখো ভালোই লাগছে। আর অনেক কিছু জিনিসেরও পরিবর্তন হয়েছে, হরিনামের মন্দির হয়ে গেছে। অনেক বছর আগে এসেছি তো, আবার নতুন 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 সব পরিবর্তন হয়েছে। 6-7 বছর হয়ে গেল আমরা আছি লোক। 6 বছর তুই কখন চান করবি রে? তুই খুব একটু দিকে টাকা দিয়ে চান করবি। আমার তো জামা, আমার তো জামা অসুবিধা নেই।